আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার দাদা দাদির দোয়া মাহফিল, মিলাদ মাহফিলের জন্য অনুষ্ঠান করব। তো এখানে সব কাটাকাটি হচ্ছে। তারপরে আমরা চুলার ভিতরে একটা পাতিল দিয়ে বিভিন্ন ধরনের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দারুচিনি এগুলো দিব, দিয়ে ভালোভাবে গুটাইতে হবে। তা এখন দিচ্ছি পরিমাণ মতো আদা, তারপরে এখন দিচ্ছি পরিমাণ মতো রসুন। রসুনেরটা ভালোভাবে দিতে হবে। রসুনটা দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করলে কিন্তু অনেক সুন্দর হবে আর কি। তারপর পরিমাণ মতো লবণ দিতে হবে। এখন পরিমাণ মতো জাল যেরকম হয় আর কি, সেরকম পরিমাণ মতো মরিচের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে কষাতে হবে যেন সে কষানোটা খুব ভালো হয়। সেরকমভাবে পরিমাণ মতো লবণ দিতে হবে। আমরা এখন পরিমাণ মতো সুন্দরভাবে গুটে একদম কষিয়ে নিব ভালোভাবে। এখন আমরা লবণ দিব, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে ভালোভাবে গুটিয়ে আবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আপনারা যদি বড় পাতিলে রান্না করেন তাহলে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন খিচুড়ি। এখন সুন্দরভাবে ধুয়ে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো যেন সুন্দরভাবে ধুয়ে তারপরে কিন্তু দিতে হবে। যদি বালি বা কিছু থাকে তাহলে কিন্তু খিচুড়িটা খাওয়া যাবে না। তো অবশ্যই খিচুড়িটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপরে দিবেন। তো একটা পাতিলের থেকে আমরা বল দিয়ে তারপরে দিচ্ছি আর কি, যেন বালি না পড়ে। তো ভালোভাবে এগুলো মিক্স করে নিব, ভালোভাবে কষিয়ে নিব, তাহলে কিন্তু খিচুড়িটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, অনেক সুন্দর একটি রেসিপি কিন্তু। তো আমার দাদা দাদির জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, কারণ আমার দাদা দাদিকে আমরা অনেক আদর করতাম। দাদা দাদিকে খুব মিস করি। দাদা দাদি থাকলে হয়তো বা অনেক ভালো লাগতো, কিন্তু দাদা দাদি না থাকার কারণে আমরা দাদা দাদির নামে মিলাদ মাহফিল অনুষ্ঠান করতেছি। সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি তেল উঠে গেছে। আমরা যে কষানোটা সে কষিয়ে নিলাম সুন্দরভাবে সবজিগুলা। তারপরে সবজির ভিতরে চাউল দিয়ে দিব। চাউলটা ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন চাউলটা মিক্স করে পরিমাণ মতো একদম পানি দিয়ে একদম ভরে তারপরে কিন্তু রেখে দিব অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না বলক ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চুলায় জাল দিতে থাকবো। জাল দিয়ে তারপরে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন প্রায় রান্না কাছাকাছি হয়ে গেছে। খুব ভালো একটা রান্না হয়েছে, মনে হয় অনেক সুন্দর একটা গ্রান চলে আসছে। তো অনেক পরিশ্রম হয় কিন্তু যদি খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। তো অবশ্যই একটু মনোযোগ সহকারে রান্না করতে হবে, কেননা মনোযোগ সহকারে রান্না না করলে খিচুড়িটা ভালো হয় না। তো দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রায় শেষ পর্যায়ে প্রায় হয়ে গেছে। তাহলে খুব ভালো একটা রং হয়েছে। এখন খিচুড়ির রংটা কিন্তু অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খিচুড়ির রং কালার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমরা পরিশেষে সবাইকে আমরা খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন খাওয়ানোর সময়, খাওয়ানোর পর্ব কিন্তু আমরা মিলাদ মাহফিল করে হুজুরদেরকে একসাথে বসিয়ে তারপরে আমরা খাওয়াচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আমার দাদা